কাদের নিপা, স্বেচ্ছাসেবী এবং প্রচার সম্পাদক ছায়াতল বাংলাদেশ। কৃতজ্ঞতা পোষণ করছি যে আপনারা এত শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় দিয়েছেন এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আমাদের কথা বলার জন্য, দেশটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য। আসলে আমরা এদিকে এসেছি বাংলাদেশ, সুদূর বাংলাদেশ থেকে এখানে আসছি। আপনাদের কাছে অনেক বড় আশা নিয়ে আসছি। আমরা 3 জন ছোট ছোট মেয়ে স্টুডেন্ট পড়াশোনা করছি এবং পাশাপাশি বাচ্চাদের নিয়ে কাজ করছি। কৃতজ্ঞতা আসলে কাশেম ভাইয়ার প্রতি যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন এবং শাহপরান মসজিদ আমাদের গত 4-5 বছর যাবত আমাদের বাচ্চাদের পাশে আছেন এবং আমাদের আরেকজন অভিভাবক আছেন মঞ্জুর শহীদ ভাইয়া, ম্যানচেস্টার ফ্যামিলি, যা আমাদের গত 4-5 বছর থেকে আসলে আমাদের বাচ্চাদের একটা ক্যাম্পাসের খাবারের দায়িত্বে আছেন ভাইয়ারা। তো আমরা আরেকটু আশা নিয়ে আসছি আপনাদের কাছে যে ছায়াতল বাংলাদেশটাকে কিভাবে পুরো বাংলাদেশে ছড়ানো যায়। এখন আমরা আছি ঢাকায় 4টা ক্যাম্পাসে। 2016 সাল থেকে আসলে শুরু হয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা ভাইয়ার হাত ধরে। তো আজকে আমরা 4টি ক্যাম্পাস পরিচালনা করছি এবং 250 জন বাচ্চাকে নিয়ে কাজ করছি তাদের জীবনমান উন্নয়নের জন্য। তাদের আমরা বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা, মানে একজন মানুষের প্রয়োজন 5টি মৌলিক চাহিদা, তার মধ্যে থেকে আমরা 4টি দিতে পারছি তাদের জীবনমান উন্নয়নের জন্য, যেমন শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, খাবার। তো একজন বাচ্চা বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তাই দিচ্ছি, নিশ্চিত করছি। তো আমরা ওদেরকে, ওরা যেন পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং বাংলাদেশের জনসংখ্যা থেকে জনসম্পদে পরিণত হতে পারে তার জন্য কাজ করছি। ওদের ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি এবং সেলাই মেশিন প্রশিক্ষণ, কম্পিউটার সার্ভিসিং, হস্তশিল্প আশা করছি আরো বাড়াবো তাদেরকে এবং স্পোকেন দিচ্ছি যাতে ওরা বাংলাদেশ থেকে এখানে এসেও কাজ করতে পারে। কারণ এখানে দেশ হচ্ছে মানে কম্পিটিশনের যুগ হয়ে গেছে, আমাদের বাংলাদেশে অনেকটা পিছিয়ে আছে, তাই আমরা ভোকেশনালের দিকে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। তো ভাই আমরা ওদেরকে জায়গা দিতে পারছি না থাকার জন্য, কারণ ওরা যে পরিবেশ থেকে আসে সেই পরিবেশেই সন্ধ্যার পরে চলে যায়, যার কারণে মানে সারাদিন আমাদের কাছে থাকে। আমরা মোটিভেশনাল করি, মোটিভ করি, কিন্তু ওরা সন্ধ্যার পরে যাওয়ার পরে হয় সে আগের পরিবেশে চলে যায়। তো ওদেরকে ধরে রাখা আসলে কষ্ট হয়ে যায়। তা আমরা চেষ্টা করি স্বেচ্ছাসেবীরা প্রতিদিন ফিল্ড ওয়ার্ক করার জন্য ওদেরকে মোটিভ করি, কিন্তু তারপর একটা গ্যাপ থেকে যায়, বাচ্চাগুলো ঝরে যায়, যার জন্য আমরা মানে ইতিমধ্যে একটা জমি কিনেছি কেরানীগঞ্জে গ্রামীণ পরিবেশে, যাতে ওরা একটা সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠতে পারে সাধারণ পরিবারের বাচ্চাদের মতো। কারণ ওরা যেভাবে মানে অনেক কিছু থেকে বঞ্চিত, রাস্তায় বেড়ে ওঠে। তো কেরানীগঞ্জে আমরা 23% জমি কিনেছি, আরো কেনার ইচ্ছে আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। তো আপনাদের কাছে, আপনারা তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগে এগিয়ে আসেন, সেই বাংলাদেশে মানে প্রবাস থেকে বাংলাদেশে অনেক কি বলে ডোনেশন যায়, ফান্ড যায়, সহযোগিতা যায়, পরামর্শ যায়। তো আমরা এই ছোট ছোট বাচ্চারা আসছি, আশা করছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন এবং বাংলাদেশে গেলে অবশ্যই 10 মিনিটের জন্য হলে আমাদের বাচ্চাদেরকে দেখতে আসবেন এবং আমরা কি করছি সেগুলো দেখতে আসবেন। ভুল ত্রুটি হলে আমাদেরকে মানে জানাবেন। ধন্যবাদ। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।